নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে বানাবো একদম ঘরেই তোমরা কিভাবে পারফেক্টভাবে গুড়ের রসমালাই বানাবে সেই রেসিপি। তো সবার প্রথমে আগে এই ছানাটা মেখে নেব। তো আমি এখানে প্রায় 250 গ্রাম মতন ছানা নিয়েছি, আর তাতে 2 টেবিল চামচ মতন দিয়ে দেবো আমি ময়দা। এবার ছানার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু এরকমভাবে ডলে ডলে মেশাতে হবে, তাহলে এই মেশানোটা ভালো হলে কিন্তু মিষ্টিগুলোও খুব সুন্দর হবে। ছানাটা মেখে নেওয়া হয়ে গেলে এদিকে কড়াইতে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি, আর সেই কাপেরই আমি 2 কাপ গুড়, আর এখানে আমি প্রায় 5 কাপ মতন জল দিয়ে দেবো। দিয়ে এই রসটা রেডি করে নেব। তো যতক্ষণে রসটা ফুটতে থাকবে ততক্ষণে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো আমি এখানে ছোট ছোট লম্বা লম্বা করে মিষ্টিগুলো বানাচ্ছি। তো আমার কিন্তু এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেই রসটা বসিয়ে রেখেছিলাম, রসটা যখন ফুটে যাবে তাতে মিষ্টিগুলো সব ছেড়ে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 6 থেকে 7 মিনিট মতন। এরকম সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মিষ্টিটা ফুটিয়ে নেব। তো দেখো 6-7 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেবো। মিষ্টিগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে আর একটা কড়াইতে দিয়ে দেবো প্রায় 500 ml দুধ। এবার দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তাতে আমি এখানে 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার যখন দুধটা ফুটে উঠবে তাতে আমি দিয়ে দেবো এখানে গুড়। তো এই মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার গুড়টা দিয়ে ভালো করে গুড়টা গলিয়ে নেব, আর এরকমভাবে গ্যাসটা আস্তে দিয়ে দুধটা ফুটিয়ে নেব। আর যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এরকমভাবে রসটা চেপে বের করে নেব। তো এখানে সবকটা মিষ্টির রসটা চেপে নেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোর উপরে দুধটা দিয়ে দেব। আর এরকমভাবে এটা ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো সব সেট হয়ে যাবে। তো এবার মিষ্টিটা পুরো ঠান্ডা করে নেব। তো তোমাদের কেমন লাগলো এই গুড়ের রসমালাইয়ের রেসিপিটা? তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো।